হ্যালো বন্ধুরা, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে মনরেগা স্কিম সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো, মনরেগা স্কিম এটার ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা স্টার্ট হয়েছে 2005-এ এবং কার্যকরী হয় 2006 সাল থেকে। তৎকালীন গভর্নমেন্ট ছিল ইউপিএ গভর্নমেন্ট, মানে কংগ্রেস গভর্নমেন্ট, এবং প্রাইম মিনিস্টার ছিল ডক্টর মনমোহন সিং। এই যে মনরেগা স্কিম, এই স্কিমটার আগের নাম ছিল এনআরইজিএ, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা স্টার্ট হয়েছে 2009-এ, এবং এই এনআরইজিটাকেই তোমার মডিফিকেশন করে 2005-এ এমজি কথাটা যুক্ত করে মনরেগা স্কিম হয়, মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই অ্যাক্টে পরিণত হয় 2005-এ, এবং পরে এটা কার্যকর হয় 2006 সাল থেকে। এবং এই যে অ্যাক্ট, এই যে চালু হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এই অ্যাক্টের যে মূল যে লক্ষ্য, সেটা হচ্ছে গ্রামীণ এলাকায় তোমার যেসব মানুষজন আছে, বেকার আনএমপ্লয়মেন্ট আছে, তারা কাজ পাবে, 100 দিনের কাজ পাবে। সরকারি 100 দিনের কাজটা দিয়ে থাকে, এটা একটা লিগ্যাল রাইট, সরকার দিয়ে থাকে। তো এর মাধ্যমে গ্রামীণ এলাকায় একদিকে যেমন রাস্তাঘাট তৈরি হবে, পুকুর খনন থেকে শুরু করে তারপর তোমার খাল খনন, এগুলো সব মেরামতি করা হবে। মানে গ্রামীণ এলাকায় যেমন ডেভেলপমেন্ট হবে, এবং তার সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি দেওয়া হবে, ইকোনমিক্যালি গ্রোথ হবে, এবং মহিলা যে এম্পাওয়ারমেন্ট, মহিলা শক্তি বাড়বে। রুরাল আনএমপ্লয়মেন্ট, মানে মানুষ যে গ্রাম থেকে শহরে কাজের জন্য যায়, সেটা কমবে। এইগুলোর জন্যই কিন্তু এই স্কিমটা। তো এই স্কিমটা মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় একটা এই সোশ্যাল সিকিউরিটি স্কিম, এবং এই স্কিমটার গুরুত্ব গ্রামীণ জীবনে অনেকটা খুবই বেশি। তো এটাই, এই যে স্কিমটা, এই স্কিমটা তোমার সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট ইস্যুর কারণে আমাদের পশ্চিমবঙ্গে 2021-এর ডিসেম্বর থেকে কিন্তু এই স্কিমটা বন্ধ হয়ে আছে। তো গতদিন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে যে 2025-এর 1 আগস্ট থেকে কিন্তু এই স্কিমটা আবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে। তো সেক্ষেত্রে গ্রামীণ এলাকায় আরও ভালো হবে, গ্রামীণ এলাকায় যেমন ডেভেলপমেন্ট হবে এবং ইকোনমিক্যালি গ্রোথও হবে। এই স্কিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই ভারতবর্ষের ক্ষেত্রে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে। বিশেষ করে গ্রামীণ এলাকা যে ইকোনমিক্যালি ব্যাকবোন, সেটা কিন্তু মনরেগা স্কিমটার গুরুত্ব কিন্তু অনেকটা। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো তো মনরেগা স্কিমটা কী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।